আচ্ছা এখন তাহলে দেখো তার sec3y এর ভ্যালু গুলো কি sec3y এর ভ্যালু গুলো কি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেরকম তোমার x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 থাকে এখানে x এর জায়গায় হচ্ছে তোমার sec3y তাহলে ওই যে মাইনাস b প্লাস মাইনাস রুট বি স্কয়ার প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 সেভাবেই করবা কিন্তু কোয়াড্রেটিক যে ফর্মুলাটা ঠিক আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a সেটাই ঠিক আছে a হচ্ছে 1 b হচ্ছে -2 c হচ্ছে -3 সেরকম তাহলে cos 3y কত হবে sec 3y sec হচ্ছে 1 বাই cos তাহলে cos 3y आंसर গুলো কি হবে 1 বাই 3 আর একটা হচ্ছে -1 1 বাই 3 আর হচ্ছে -1 -1 কখন হয় -1 হয় হচ্ছে যখন তোমার হচ্ছে cos যখন কি বলে পাই রেডিয়ান বা cos 180 ডিগ্রি যেটা তখন হচ্ছে -1 হয় আমরা গ্রাফ থেকেও দেখতে পারি বা আমরা যদি রেফারেন্স অ্যাঙ্গেল বের করি ধরো 1 দিয়ে বের করলাম শিফট cos ইনভার্স 0 তাহলে কি আমার হচ্ছে কি বলে 180 প্লাস আলফা 180 মাইনাস আলফা দুইটাই আগে এখান থেকে তোর cos 3y মাইনাস আমরা একটা হচ্ছে আমরা ডাইরেক্ট বলতেই কিন্তু পারি যে তোমার আমার 3y এটা মাইনাস মানে cos -1 হয় যখন পাই রেডিয়ান ডাইরেক্ট বলতে পারি আমি ঠিক আছে পাই রেডিয়ান কিন্তু ধর আমি আমার একদম যে অরিজিনালি যে দেখাইছি সেভাবে করতে যাচ্ছি বাই চান্স এটা তাহলে কি রেফারেন্স অ্যাঙ্গেলের সময় আমি বলছিলাম যে তোমার 1 নিতে এটা এইভাবে করতে হবে তা না কারণ আমি বলতে চাচ্ছি ওভাবে আমি যেভাবে দেখাইছি সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আমি যদি করতে চাই আমি তো গ্রাফ থেকে বলতে পারি আমি যে আমার আইডিয়া থেকে যে cos যখন তোমার অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান তখন cos এর ভ্যালু -1 তো আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করলাম হচ্ছে 0 তো 1 নিয়ে যদি আমি cos ইনভার্স করি আমি পাচ্ছি 0 তাহলে কি আমার থার্ড আর সরি সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট কি 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা তাহলে 180 মাইনাস 0 180 প্লাস 0 একটাই आंसर আসছে 3 এর ভ্যালুটা আমার কত আসে এর ভ্যালু আমার আসে পাই রেডিয়ান আচ্ছা এটা তো ডিগ্রিজে বলছে রেডিয়ান তো না এটা ডিগ্রি তাহলে 180 ডিগ্রি ঠিক আছে 180 ডিগ্রিজ কিন্তু আমি কি আমি জানি যে আমার আরো বেশি ভ্যালুস থাকে 180 প্লাস 360 করব কত আসে 540 কিন্তু আমার আনসারের মধ্যে ইনক্লুডেড রেঞ্জের মধ্যে ইনক্লুডেড তাহলে 180 এটার সাথে 360 অ্যাড করলে আমি পাই 540 ডিগ্রি এটা আমার 0 টু 540 কিন্তু আমার রেঞ্জের মধ্যে ইনক্লুডেড তাহলে y কত হবে y হবে হচ্ছে তোমার 60 ডিগ্রি ঠিক আছে আর cos 1/3 থেকে আমি যদি আগাই তাহলে রেফারেন্স অ্যাঙ্গেল কি হবে যে শিফট পাই বাই 180 এখানে কিন্তু আর মাল্টিপলস অফ পাই ভাবে কিছু বলে নাই বা ভাবে পারবাও না আসলে কিন্তু শিফট পাই বাই 180 মানে আমি আমি আসলে ক্যালকুলেটর ডিগ্রি মোডে রাখছি আমি ডিগ্রি করে সাথে সাথে এটা রেডিয়ানে কনভার্ট করতেছি আমি রেডিয়ান মোড আর নিই নাই এটা প্রেফারেবল মেথড না এটা আমি পার্সোনালি এখন যে খুব একটা ইউজ করি তা না কিন্তু স্টুডেন্ট লাইফে আমি সেটাই করতাম যে তোমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে রাখতে রেডিয়ানে আনসার হতে হলে সেটাকে রেডিয়ানে ইনস্ট্যান্টলি আমি কনভার্ট করে ফেলতাম কেন ইনটু পাই বাই 180 করে মানে ডিগ্রিটাকে ডাইরেক্ট রেডিয়ানে কনভার্ট করো সেটা তোমার করতে হবে না তাহলে 1/3 এখন আমি যদি cos ইনভার্স করি আমার রেডিয়ানে আনসার আসবে হচ্ছে 1.23 1.231 তো 1.23 রেডিয়ান তাহলে আমার 3y এর ভ্যালুস গুলো কি হবে 1.23 আলফা এটা যেহেতু পজিটিভ তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট দ্যাট ইজ 180 আবার ভুল করলাম এখানে তো ডিগ্রিতে আমরা করব আমি রেডিয়ানে মনে করতেছিলাম 1/3 আমি cos ইনভার্স করলে আসে 70.5 আনসার কি হবে 70.5 তারপর 360 মাইনাস আলফা ফোর্থ কোয়াড্রেন্টের cos হচ্ছে পজিটিভ 360 মাইনাস 70.5 289.5 এখন আমি ধরো 70 পয়েন্ট আরো আমার সামনে আরো ভ্যালুজ আছে 70.5 প্লাস 360 430.5 সেটা আমার রেঞ্জের মধ্যে
আবার 289.5 প্লাস 360 যদি করি 649.5, সেটা আমার রেঞ্জের বাইরে, সেটা আমি আর নিবই না। তাহলে আমার ওয়াই এর ভ্যালু গুলো কত আসবে? সিম্পলি এই ভ্যালুস গুলো ডিভাইডেড বাই 3, এই ভ্যালুস গুলো ডিভাইডেড বাই 3। ওয়ান ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ বা 144। তাহলে কি আমার এখান থেকে আমার 3টা ভ্যালু আর এখান থেকে আমার 2টা ভ্যালু, এগুলো হচ্ছে আমার সব আনসার গুলো। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা লাস্ট ইকুয়েশন সলিউশন সেটা একটু দেখাই দিচ্ছি, সেটা একটু করো। 10C আর কি, যেটা 10Cটা করো। জেরো হচ্ছে 0 থেকে 2 পাই, এত রেডি। ওকে, এই কোয়েশ্চেনটা সলভ, এটা পারা না পারার কোনো কারণ নেই। এখানে ওরা স্পেসিফিকলি বলে নাই কোশ্চেনে, কিন্তু আমি চাচ্ছি তোমরা এক্সাক্ট ইন টার্মস অফ পাই আনসারটা দাও বা এক্সাক্ট আনসারটা দাও। ঠিক আছে, অলরাইট। আরেকটা জিনিস কি করবা, সেটা হচ্ছে তোমার জেড 0 থেকে 2 পাই, তাহলে জেড মাইনাস পাই বাই 3 কি হবে? মাইনাস পাই বাই 3 থেকে 2 পাই মাইনাস পাই বাই 3, 5 পাই বাই 3। আর তাহলে আমার এখানে রেফারেন্স অ্যাঙ্গেল কত আসে? √3 যদি আমি tan ইনভার্স করি 60 ডিগ্রি, মানে হচ্ছে পাই বাই 3 রেডিয়ান্স আসবে, পাই বাই 3 রেডিয়ান্স। আমার ভ্যালুস গুলো কি? আমার জেড মাইনাস পাই বাই 3 এর ভ্যালুস গুলো কি হবে? পজিটিভ, একটা পাই বাই 3 আর একটা হচ্ছে 180 প্লাস আলফা, পাই প্লাস আলফা, সরি পাই প্লাস পাই বাই 3, পাই প্লাস পাই বাই 3 সেটা কি 4 পাই বাই 3। তাহলে জেড এর ভ্যালুস গুলো কি হবে? এদিকে নিয়ে আসলে 2 পাই বাই 3, আর ওদিকে নিয়ে গেলে 5 পাই বাই 3, 5 পাই বাই 3। ঠিক আছে, এই হবে হচ্ছে আনসার। একটা অঙ্ক আছে লিপ্যাং এর, আমি খুব লাইক করি, কিন্তু ওটা আমি আমার করা হয় নাই, ওটা এখন করে ফেলবো আমরা লিপ্যাং বইটা থেকে। তানজিমের বই না থাকলে তুমি, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা তুমি কোশ্চেন দেখলে বুঝবা। এক্সারসাইজ 8B, এটা লিপ্যাং এর বই, কোশ্চেন নাম্বার 10। দুইটা গ্রাফ অন দ্য সেম গ্রিড তোমাকে আঁকতে হবে, y is equal to modulus to sin x আর y is equal to 6x by 5 পাই। ইন্টারভাল হচ্ছে x হচ্ছে 0 থেকে 2 পাই, x হচ্ছে 0 থেকে 2 পাই, তোমার সেম ইয়েটা আঁকতে হবে। 2 sin x মডুলাস, সেটা আসলে ইটস নট নাথিং দ্যাট মাচ ডিফিকাল্ট। তাহলে কি আমার জাস্ট কি 2 পাই একটা সাইকেল হবে, জাস্ট যেটা মডুলাস করেছে জিনিসটা এরকম হবে, এটা 2। ওকে, মডুলাস টু সাইন এক্স, এটা তো বুঝছো। ওকে, আচ্ছা এখন এই গ্রাফটা কেমনে আঁকবো? পরেরটা, এটা এখন ট্রিগোনোমেট্রিক গ্রাফ কিছু, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের গ্রাফ, y is equal to mx, m হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখে মনে হচ্ছে বাপরে বাপ, না জানি পাইটাই আছে কি। তো এখানে কি কি ভ্যালু দিতে, x equal to যদি 0 দাও y এর ভ্যালু 0, তাহলে এটা একটা পয়েন্ট।
আরেকটা খেয়াল করা যাক, এখানে আমি যদি x ইকুয়াল টু পাই দিই তাহলে আমার y এর ভ্যালু কত আসে দেখো 6 পাই বাই 5 পাই, কাটা চলে গেলে 6 বাই 5, কাটা চলে গেলে 6 বাই 5, তার মানে কি 1 এর চেয়ে একটু বেশি হবে, জাস্ট 1 এর চেয়ে একটু বেশি, 1.2। তাহলে কি হচ্ছে, এটা এই স্ট্রেট লাইনটা হবে এরকম। আবার যদি এখানে এর মাঝে কি, এর মাঝে হচ্ছে তোমার পাই 2 পাই, এখানে 3 পাই বাই 2, আমি যদি 3 পাই বাই 2 দিই, পাই পাই কাটা যাচ্ছে কিন্তু 1.8, 1.8 আসবে, মানে 2 এর চেয়ে একটু কম আসবে, তাহলে জিনিসটা যাবে এরকম। এটা হচ্ছে এই গ্রাফটা, y is equal to modulus 2 sin x, y হচ্ছে modulus 2 sin x। ঠিক আছে, এটা একটু কেয়ারফুলি আঁকতে হবে, মানে 0 আর পাই দিতে পারি, তারপর আমি চাইলে 3 পাই ভ্যালুটা দিতে পারি, জাস্ট দেখার জন্য যে এটা এই যে এখানে যে পিকটা আছে, পিকটার উপরে গেলে কিন্তু একরকম, পিকটার নিচে গেলে কিন্তু একরকম। তো এখানে আমি ভ্যালুটা একটু নিয়ে দেখলাম যে এটা কত আসে, জাস্ট বসে দেখবো আমি, পাই পাই কাটা চলে যায় 1.8, মানে 2 এর একটু নিচে। তাহলে আমার এখানের মধ্যে কি হচ্ছে 1 2 3 4, দেয়ার আর দুইটার মধ্যে দেয়ার আর 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন। ঠিক আছে, দুইটার মধ্যে দেয়ার আর 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন। এই দুইটা কার্ভ আমি যদি সলিউশন বের করতে চাই, অলরাইট। এটা তোমার একটা স্ট্রেট লাইন, 6x বাই 5 পাই, এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু ধরো এটা মাঝে মাঝে কনফিউশন আমাদের কজ করতে পারে। ঠিক আছে, জাস্ট কি হবে, আমি জাস্ট 0 x ইকুয়াল 0 বসালাম, পাই বসালাম, তারপর আমি 3 পাই বাই 2 বসালাম, জাস্ট এটা বোঝার জন্য যে এই পিকের নিচে না উপরে, নিচে, এটার থেকে নিচে। ঠিক আছে, পাই বসালে হয় কি, পাই আর এই পাইটা কাটা চলে যায়, পাই রিলেটেড কোনো ভ্যালু দিলে পাই আর পাই এটা কাটা চলে যায়। আচ্ছা, এখন এখানে পার্ট এ তে এখন একটা কোশ্চেন দিছে, সেটা হচ্ছে যে স্টেট দ্য নাম্বার অফ সলিউশনস ইন দ্য রেঞ্জ 0 to 2 পাই অফ এইটার, এই যে এই কোশ্চেনের কতগুলো সলিউশন আছে সেটা জাস্ট জানতে চাচ্ছে না। সলিউশন না, সলিউশন বের করতে তো আমার পারফেক্ট অ্যাকুরেটলি গ্রাফ প্লট করতে হবে, সেটা না, জাস্ট স্কেচটা, মানে তোমার নাম্বার অফ সলিউশন জাস্ট চাচ্ছে। এটা হচ্ছে 5 পাই sin x 3x, এই ইকুয়েশনের কতগুলো সলিউশন। এখন মনে হচ্ছে ঠিক এটা তো এক্স্যাক্টলি সেম জিনিস না, আমার মনে হচ্ছে। একটা দেখো 5 পাই কিন্তু একটা পজিটিভ নাম্বার, এটা আমি মডুলাস চাইলে বাইরে নিয়ে আসতে পারি, ইট উইল নট এফেক্ট দ্য মডুলাস। 5 পাই একটা পজিটিভ নাম্বার, তারপর আমি ডিভাইড করে দিতে পারি, তাহলে আমার কি আসে সেটা হচ্ছে যে, মানে আমার তো আসলে এটার সাথে মনে হচ্ছে এটা কোনো রিলেশনশিপ নেই, আমার তো একটা সাম সর্ট ওয়েতে রিলেট করতে হবে, একটু কাছাকাছি, বাট পুরো যেমন লেফট হ্যান্ড সাইড হতে পারে একটা হবে, রাইট হ্যান্ড সাইড হবে আরেকটা, এরকম একটা কিছু করতে হবে। তাহলে কি হচ্ছে আমার এখানে মডুলাস sin x ইজ ইকুয়াল টু 3x বাই 5 পাই, জাস্ট আমি 5 পাই দিয়ে ডিভাইড করে দিচ্ছি, যেহেতু এটা পজিটিভ নাম্বার এখানে কোনো সমস্যা নেই। তাও কিন্তু কাছাকাছি, কিন্তু সেম না। এখন একটা কাজ করি, দুই সাইডে 2 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে 2 মডুলাস 2 sin x ইজ ইকুয়াল টু 6x বাই 5 পাই। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড কিন্তু এই ইকুয়েশনের এই এক্সপ্রেশনটা দেখাচ্ছে, আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা এই এক্সপ্রেশনটা দেখাচ্ছে। রাইট হ্যান্ড সাইডটা তোমার এই এক্সপ্রেশনটা দেখাচ্ছে, বুঝছো কাহিনী? তার মানে কি, এটা এটা সলিউশন গুলো আসলে হোয়াট ডাজ ইট মিন বা হোয়াট ডাজ ইট রেফার টু, এটা সলিউশন গুলো জাস্ট এটাতে রেফার করে যে হাউ মেনি সলিউশনস ইউ হ্যাভ অফ দ্য, মানে এই দুইটা কার্ভ, এই কার্ভ আর এই লাইনটা, ওরা এই ইন্টারভ্যালে যতবার ইন্টারসেক্ট করে এইটারও ততগুলো সলিউশন, মানে এটা সলিউশন আর এই কার্ভের পয়েন্টস অফ ইন্টারসেকশন, দে রেফার টু দ্য সেম ভ্যালুস, রেফার টু দ্য সেম ভ্যালুস। তাহলে এখানে কয়টা সলিউশন হবে দেখে তোমার কি মনে হচ্ছে, কয়টা সলিউশন হবে এখানে? কার্ভ দেখে আমি কি বলতে পারি, যতগুলো পয়েন্ট অফ ইন্টারসেকশন ততগুলো নাম্বার অফ সলিউশন। এর জন্য আমাকে এটাকে ম্যানিপুলেট করে এমন ভাবে আনলাম যাতে লেফট হ্যান্ড সাইড এটা হয় আর রাইট হ্যান্ড সাইড এটা হয়, জাস্ট 5 পাইটা ডিভাইড করে ইনটু 2 করে দেয়, তাহলে আমার কি 1 2 3 4, there are 4 solutions এখানে। এটার জন্য অ্যাকচুয়ালি আই হ্যাভ 4 solutions। ঠিক আছে, আই অ্যাকচুয়ালি হ্যাভ 4 solutions। এখন 10b তে কি বলছে, জাস্ট এটাই,
একটু জাস্ট মডুলাসটা উঠাই দিছে, তোমার মডুলাসটা উঠাই দিছে। ওরা বলতেছে তাহলে এই কোয়েশ্চেনটা যদি হয় যে 5 পাই sin x ইজ ইকুয়াল টু 3x, তাহলে সেটার কতগুলো সলিউশন হবে? ঠিক আছে, তোমার নতুন কোনো গ্রাফ আঁকতে হবে। আসলে এখানে যদি আমি মডুলাসটা বাদ দিয়ে দিতাম তাহলে কি হইতো, আসলে গ্রাফটা এর এ পার্টটা কিন্তু সেম হয়ে যেত, এই দুইটা সলিউশন। এটা উপরে না উঠে জিনিসটা আসলে জাস্ট এদিকে যেত, সবকিছু কিন্তু সেম, জাস্ট এখানে তোমার আসলে মডিফাই করে 2 এই যে 2 sin x ইজ ইকুয়াল টু 6x বাই 5 পাই সেটা হইতো। ঠিক আছে, জাস্ট এই মডুলাসটা যদি উঠে যেত তাহলে মডুলাস 2 sin x এর বদলে জাস্ট 2 sin x এর গ্রাফ, তাহলে গ্রাফটা এই পার্টটা বাঁধের নিচের দিকে যেত। তখন যে এই যে দুইটা ইন্টারসেকশন আমি পয়েন্ট পেয়েছিলাম, এই ক্ষেত্রে কিন্তু সেই ইন্টারসেকশন পয়েন্ট দুইটা পাবো না, এটা এদিক এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট হবে, এই দুইটা আমি পাবো না, তখন গ্রাফটা এদিক দিয়ে যাবে। তখন তাহলে এই কোশ্চেন নাম্বার অফ সলিউশনস কি? 2 সলিউশনস। এই কোশ্চেন নাম্বার অফ সলিউশনস কি? দেয়ার উইল বি 2 সলিউশনস। হ্যাঁ, লাভিবা গট ইট? Yes, sir. ওকে।